তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা 23 তারিখ আজ রাজু দা ওয়েব সিরিজ লঞ্চ করলো ওটিটিতে। হ্যাঁ, আমি পকেট ওয়াটার রাজুদার কথা বলছি। এখন রাজুদা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে প্রথম সারির একজন ভাইরাল পার্সন। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে এখন ভিআইপি অলসো। কেন না, রাজুদাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে হেন কেউ বাকি ছিল না যারা ভিডিও বানিয়েছিল। ইনফ্যাক্ট আমারও তো বেশ কয়েকটা রাজুদাকে নিয়েই করা হয়েছিল। কিন্তু রাজুদা অবভিয়াসলি একজন পরিশ্রমী মানুষ। রাজুদা এখন ইংরেজিতে ডায়ালগ দেয়। রাজুদা এখন ফুড ব্লগাররা যে ন্যূনতম যোগ্যতা আছে কি নেই সেটার বিবেচনা করে। সেই রাজুদা এখন একটা নামকরা টিভি শোতে, গেম শোতে পার্টিসিপেট করেছে উইথ ওয়াইফ। সেখানে অরুণদাও ছিল। বাট হ্যাঁ, অরুণদা তো অলরেডি ফেমাস পার্সন, তার ডিকার্স লাইনে দুটো হোটেল আছে, তো নাম করা লোক। কিন্তু রাজুদা যেখানে হাবড়া থেকে এসে 50 পিস পরোটা দিয়ে ব্যবসা শুরু করেছিল, সে আজকে 500 পিস বেচছে। এবং রাজুদা বড়ই সাদাসিধে একজন সরল মানুষ, যে এই শহরে আদব কায়দা থেকে একটু দূরে থাকে। সেই রাজুদা আজকে ফেমাস। সেই রাজুদার কিছু কমন ডায়লগের জন্য আজকে হইচইয়ের মতো বড় একটা প্ল্যাটফর্ম রাজুদাকে একেন বাবুতে নিয়েছে। একেন বাবুর একটা সিরিজ বেরোলো, তাতে রাজুদাকে নেওয়া হয়েছে। মানে কিছু না, একটা ছোট পার্ট যেখানে একেন বাবু কোথায় খাবার খাবে সেটা বুঝে পাচ্ছিল না, সেই জন্য সেখানে গেছে। এবং একজন তাকে ইনফর্ম করেছিল যে কলকাতায় একটা নামকরা পরোটার দোকান আছে, সেখানে গিয়ে 20 টাকায় 3 পিস পরোটা পাওয়া যায়, অথবা ডিম নিলে 30 টাকা। তো সেই জন্য সেখানে সে চলে গেছিল। ইতিমধ্যে রাজুদাও সেখানে উপস্থিত, এবং দেখা যাচ্ছে যে একটা ছোট সিনেতে একেনবাবু সেখানে চলে গেছেন পরোটা খেতে। তার সুখ্যাতি করেছে যে হ্যাঁ, খাবারটা খুব ভালো, ব্লা ব্লা ব্লা। মানে হয়তো গল্পের নিরিখে স্ক্রিপ্টটা কেমনভাবে লেখা হয়েছে যাতে রাজুদাকে নেওয়া হয়, এবং রাজুদার ওই প্রমোশনটার জন্য যে হ্যাঁ রাজুদা রয়েছে, সেই নিরিখে তাহলে ওটিটিতে ওই সিরিজটা আরো বেশি পপুলার হবে, আরো লোকে বেশি দেখবে, সেই জন্য নেওয়া হয়েছে। মানে এটা কাইন্ড অফ প্রমোশন অ্যাক্টিভিটি যেখানে রাজুদাকে ইউটিলাইজ করা হয়েছে। আবার ঘুরিয়ে বলা চলে, রাজুদা একটা বড় প্ল্যাটফর্ম পেয়ে গেল যেখানে হইচইয়ের মতো একটা সিরিজে কাজ করেছে। মানে আজ অব্দি কিন্তু ইউজুয়ালি ওয়েস্ট বেঙ্গলে অনেক ভাইরাল মানুষ হয়েছে, অনেকের নাম করা, মানে সে ডিজে পরোটা হতে পারে বা নানাভাবে। কিন্তু তাদের ব্যবহার তুলনায়, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তাদের ব্যবহারের তুলনায় রাজুদা বড়ই সরল সাদাসিধে মানুষ এখনো, অনেক সরল সাদাসিধে, যার জন্য রাজুদাকে খুব সহজে মানুষ অ্যাকসেপ্ট করেছে গ্ল্যাডলি। রাজুদার পরিশ্রম, তার মেহনত, যার জন্য বহু মানুষ দূর থেকে আসতো, সেই সব মিলিয়ে রাজুদার ওপর অনেক কিছু হয়েছে। কিন্তু রাজুদাকে যে হইচইতে নেওয়া হবে এবং রাজুদার এই ফ্যান ফলোয়ার বেস, ইনফ্যাক্ট রাজুদা এখন ফেসবুকে পেজ ওপেন করেছে, তো এইগুলো মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়েছে। তাই অনেক ভাইরাল হয়েছে একটা সময় নিরিখে, সেগুলো ফল ডাউন হয়েছে। কিন্তু রাজুদা নিজের একটা জায়গা, বেশ স্ট্রং বেস বানিয়েছে। অবভিয়াসলি রাজুদা তো আগে থাকতেই এত বছর ধরে পরোটা বিক্রি করেছে। কিন্তু সব ফুড ব্লগাররা এখন রাজুদাকে টার্গেট করেছিল। বহু মানুষ রাজুদাকে নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু রাজুদার জায়গাতেই রয়েছে। সো আমরা আশা করছি রাজুদা ভবিষ্যতে একটা বড় আউটলেট করুক। বাচ্চা বিরিয়ানি থেকে উজ্জ্বলদা বিরিয়ানি, অনেক তো বিরিয়ানি হলো, কিন্তু পকেট পরোটা এইভাবে এতটা ট্রেন্ডিং হবে যে কোনো হইচইয়ের মতো বড় প্ল্যাটফর্মে সে জায়গা করে নিতে পেরেছে, সেটা আজ অব্দি কোনো মানুষই করতে পারেনি, যেটা রাজুদা করে দেখিয়েছে। সো এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে যেগুলো ভাইরাল হচ্ছে, ট্রেন্ডিং হচ্ছে, সেগুলো যে এখনকার দিনে মানুষ বা যারা প্রযোজনা করছে বা যারা সিনেমা বানাচ্ছে তারা যে তাকে ইউটিলাইজ করছে, এটা ভাবতে হবে। মানে কোনো একটা সময় যেখানে মহানায়ক উত্তম কুমার থেকে আরম্ভ করে সুচিত্রা, ইভেন দেবজিৎ, এরা অনেক পা রগড়ানোর পর আজকে সেই জায়গাটা পেয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে বহু ট্রেন্ডিং ভাইরাল মানুষও সেই জায়গাটায় অল্প খানিক রোল পেলেও তারা একটা বড় প্ল্যাটফর্ম, বড় ওয়েব সিরিজ, টিভিতে মুখ দেখাতে পারছে। সবই হলো এই সোশ্যাল মিডিয়ার দয়। সো রাজু তারও এগিয়ে যাক, এটাই চাইবো। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।